হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা আবার আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম। আজ আকাশটা ভীষণ ভার হয়ে আছে, মনে হয় বৃষ্টি পড়বে। সো আমি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন, এবার আমার বরমশাই তো চলে গেছেন, আমি এবার রান্নায় বসি। একটু পনির এনে রেখেছিলাম, সেই পনিরটাই আজকে আমি রান্না করব। দেখুন, আমি সব রেডি করেই রেখেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ক্যাপসিকাম, আলু, পনির, আর আপনার মশলার মধ্যে আমি আদা পেঁয়াজটা বেটে রেখেছি, দই রেখেছি, আর টমেটো, আর জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখুন, আমি এবার রান্নাটা শুরু করছি। একা একা আর কি করব, তাই একটু তেল দিলাম। সেই তেলের মধ্যে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি আবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো একটু ভাজা ভাজা করে তুলব, না হলে দেখতে কেমন লাগে। আমার একটু লাল লাল করে পনির না ভাজা থাকলে খেতে ভালো লাগে না, তাই আমি পনিরগুলোকে একটু ভেজে নিলাম। দেখুন, একটু একটু করে ভেজে নিচ্ছি। চলুন, পনির ভাজা হয়ে গেছে, এবার একটু ফোড়নটা দিয়ে দিই। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ওর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। দেখুন, আলুটা দিয়ে দিচ্ছি আমি একাই বাড়িতে, সেই জন্য একার মতোই সব কিছু করছি। তো আলুটা ভাজতে দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজতে দিই। দেখুন, একা একা থাকার সুবিধাটাই অনেক। তারপর একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করেই কেটেছি। আমার মনে হয় সবাই দেখবে তো বলবে এত বড় বড় করেছিস কেন, কিন্তু গলে যায় জানেন তো। এবার আমি ওর মধ্যে টমেটোটা ঢেলে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করব। দেখুন, নাড়াচাড়া করছি। এইভাবেই আমি একা একা রোজই রান্না করি, রোজ একাই খাই, বেশ মজাও লাগে। দেখুন, এবার মশলার মধ্যে একটু হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিলাম। দেখুন, হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এবার একটু লবণ দেব, কারণ লবণটা আমার হাত খুব বেশি, আমি একটু কম করেই তাই দিয়েছি। লবণটা আমি যেন একটু বেশিই দিয়ে ফেলি, দিয়ে একটু নেড়ে হালকা করে ছেড়ে দেব। তারপর ওর মধ্যে আদা পেঁয়াজ বেটে রেখেছিলাম আর দইটা, সেই দুটো দিয়ে দেবো। পেস্ট করে রেখেছিলাম আদা আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ব, তার মধ্যে দইটাও দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর ভালো করে একটু দইটা দেওয়ার পর নেড়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দেবো। এবার তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা বলে, সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন গাইস, ভালো করে নেড়ে এইভাবে নাড়ার পর একটু জল দিয়ে ছেড়ে দেবো। তারপর আবার পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, পনিরটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম, কারণ আমি একটু পনিরটাকে মশলার সঙ্গে নেড়ে নিই, কারণ একটু নুন না ঢুকলে না খেতে ভালো লাগে না। তারপর একটু জল দিয়ে আর ওপর থেকে একটু নুন ছিটিয়ে ছেড়ে দেবো, দিয়ে আঁচটাকে আস্তে করে দিয়ে ঢেকে দেবো। ব্যাস, দেখুন হয়ে গেছে। এবার একটু ওর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে দিয়ে এবার ঢেকে একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। হয়ে গেছে, দেখুন আমার রান্না পুরো কমপ্লিট, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার হয়েও গেছে, এবার আমি খেতে বসবো। গাইস, আপনাদেরও ভালো লাগলে শেয়ার করবেন। টাটা, বাই।